হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখন কিন্তু আমার ডেইলি ব্লগ আসছে, সো যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর কোনো ব্লগ মিস হবে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পেহেলগাম ট্যুরের ডে 1। আমরা আসলে কাশ্মীরে পেহেলগামে ছিলাম 2 দিন। আর ফার্স্টের দিন আমরা গিয়েছিলাম এবিসি ভ্যালি, আর সেকেন্ড দিন গিয়েছিলাম হলো মিনি সুইজারল্যান্ড। তো আজকে তোমাদের সাথে এবিসি ভ্যালির ব্লগটা শেয়ার করব। পেহেলগামে কিছু রুলস আছে যে আমরা যে ক্যাবটা নিয়ে পুরো কাশ্মীর ঘুরে দেখছিলাম সেটা নিয়ে কিন্তু আমরা পেহেলগামে লোকাল সাইট সিনে যেতে পারবো না। তার জন্য আমাদের পেহেলগামের লোকাল যে আর কি সাইট সিন দেখার জন্য আলাদা ক্যাব বুক করতে হবে ইউনিয়ন থেকে। তো এই যে আমরা এই ভাইয়াকে বুক করেছিলাম, ওনার নাম ছিল শাকিল। উনি অনেক ভালো একজন মানুষ। আসলে সত্যি বলতে কাশ্মীর ট্যুরে আমি কোনো খারাপ কারোর সাথে আমার দেখাই হয়নি। আমি যাদেরকে পেয়েছি সবাই অনেক অনেক ভালো ছিল, যার কারণে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। আর তোমরা যারা কাশ্মীর ট্যুরে গেছো তোমরা জানো যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এই দিন ঘোরার সময় ওরা বেঁধে দেয়, বলে যে 1 আওয়ার করে। বাট আমাদের ভাইয়াটা এত ভালো ছিল, বলছিল আপনারা যতক্ষণ ইচ্ছা ঘুরুন, টাইমের কোনো ব্যাপার নেই। আর এই যে তোমাদের ট্যাক্সির যে চার্টটা লোকাল ইউনিয়নের, ওটা শেয়ার করলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের হয়তো হেল্প হবে। কারণ অনেকের কাছ থেকেই বেশি টাকা ওরা নেয়, বাট এটা কিন্তু ফিক্সড। তো আমরা ফার্স্টে যাব হলো আরু ভ্যালিতে। আরু ভ্যালি সম্পর্কে তোমাদের একটু বলি। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম কিন্তু লিডার। আর তোমরা পুরোটা পেহেলগামেই কিন্তু এই নদীটা দেখতে পারবে। তোমরা অনেকেই হয়তো মানালির সাথে রিলেট করতে পারবে পেহেলগাম। আমার কেন জানি না মানালির সাথে অনেকটা মিল লেগেছে পেহেলগামের। এছাড়াও তোমরা এই যে আরু ভ্যালিতে তোমরা হর্স বুক করে ঘুরতে পারো। আমরা কিন্তু পৌঁছে গেছি আরু ভ্যালিতে। তো এখানে তোমরা হর্স বুক করে ঘুরতে পারো। হর্স রাইড 4.6 পয়েন্ট আলাদা আলাদা প্যাকেজে ঘুরতে পারো। বাট আমরা পায়ে হেঁটে দেখছিলাম, কারণ আমাদের পরের দিন মিনি সুইজারল্যান্ডের অলরেডি আর কি প্ল্যান ছিল আমরা পনি করে ঘোরার। তো আজকে আমরা হর্স রাইড করব না। তো এখানে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেমও পাওয়া যাচ্ছিল। পেহেলগামে কেন জানি না সকাল থেকেই অনেক বেশি ভিড়, সবগুলো ট্যুরিস্ট স্পটে থাকে। তুলনামূলক হয়তো এখানে ঠান্ডাটা কম থাকে দেখে। আমরা শুরু করেছিলাম আরু ভ্যালি থেকে, বাট আমি তোমাদের বলবো তোমরা ট্রাই করবে বেতাব ভ্যালি থেকে ঘোরা শুরু করার, কারণ বেতাব ভ্যালিতে অনেকটা টাইম লেগে যায়। আরু ভ্যালিতে আমাদের ঘুরে দেখতে খুব একটা টাইম কিন্তু লাগেনি। আর এই যে গ্রিন যে ফ্রুটটা দেখতে পাচ্ছ, এই ফ্রুটটার নামই কিন্তু আরু। এই ফ্রুটটা এখানে এত বেশি হয় যার কারণে এই জায়গাটার নাম রাখা হয়েছে আরু ভ্যালি, এই ঠিক এই গ্রিনটা। এছাড়াও তোমরা প্রচুর ড্রাই ফ্রুটস কিন্তু এখানে পেয়ে যাবে। আর ফ্রিজ ম্যাগনেটের অনেকের শখ থাকে, তো এখানে আমি কিন্তু ফ্রিজ ম্যাগনেটের অনেক কালেকশন দেখেছিলাম পেহেলগামে। তোমরা যারা ফ্রিজ ম্যাগনেট কিনতে চাও তোমরা কিন্তু শ্রীনগরে এত ফ্রিজ ম্যাগনেট পাবে না। তোমরা ট্রাই করবে ফ্রিজ ম্যাগনেট কিনতে হলে আরু ভ্যালি অথবা চন্দনবাড়ি এই জায়গাগুলো থেকে নিয়ে নেওয়ার। আর এছাড়া কিন্তু আরু ভ্যালিতে ট্রেকিং হয়, প্যারাগ্লাইডিং হয়, তো তোমরা এগুলো এখানে ট্রাই করে দেখতে পারো। আর এই যে গ্রিন দেখতে পেলে রিসর্টটা, এখানে কিন্তু যারা ট্রেক করতে আসে তারা থাকে, আমরা এটা জানতাম না। আর খুবই মিনিমাম প্রাইসে এই রিসর্টটাতে বুক করে থাকা যায়, খুব একটা প্রাইস নয়, 1500 এর মতো প্রাইস ছিল। এরপর আমরা আরু ভ্যালি দেখা শেষ করে চলে যাই চন্দনবাড়ি দেখতে, কারণ আমরা সবার লাস্টে দেখব বেতাব ভ্যালি। চন্দনবাড়ি যাওয়ার টাইমে একটা জায়গা পড়বে, ঠিক এই জায়গাটা দেখো, গ্রিন স্টোনের ওপর লেখা আছে। এখানে কিছু ইয়ার্স আগে ইন্ডিয়ান আর্মির একটা বাস পড়ে গিয়েছিল, সবাই ওনারা মারা গিয়েছিল, তো এই জন্য ওই জায়গাটা ওইভাবে কালার করে রাখা হয়েছে। চন্দনবাড়ি যাওয়ার টাইমে যারা অমরনাথ যাত্রা করে, তোমরা সবাই জানো অমরনাথ যাত্রাও কিন্তু এই চন্দনবাড়ির এই পয়েন্টটা থেকেই শুরু হয়। এখান থেকে অমরনাথ খুব একটা দূরে নয়, 32 কিলোমিটার্সের মতো হয় দূরে। আর এখান থেকে অনেকে হর্স করেও যেতে পারে যারা অমরনাথ যাত্রায় যায়। আর অমরনাথ যাত্রার সময় শিবজি চন্দন এই প্লেসটাতে রেখে গিয়েছিল, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে চন্দনবাড়ি। আর নন্দীকে রেখে গিয়েছিল হলো পেহেলগামে, যার কারণে ওই জায়গাটার নাম হয়েছে পেহেলগাম। ভীষণ সুন্দর, আসলে মানে বলে বোঝানো সম্ভব না। আর আমি গিয়েই আগে একটু
এই গিফট আইটেমগুলো দেখছিলাম। এটা চন্দনবাড়িতে, আমরা চন্দনবাড়িতে পৌঁছে গেছি। তো চন্দনবাড়িতে যাওয়ার পর এখানেও ছোট 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 অনেক গিফট আইটেম পাওয়া যায়, তোমরা চাইলে এগুলো এখান থেকেও পিক করতে পারো। বাট আমরা একটা বিষয়ে অনেক লাকি ছিলাম, আমরা চন্দনবাড়িতে গিয়ে পেয়েছিলাম স্নোফল, যেটা আমাদের ধারণারও বাইরে ছিল। কারণ কেউ কখনো ভাবতেই পারিনি আমরা যে আমরা এপ্রিলে যাচ্ছি, আমরা যাচ্ছি টিউলিপ দেখতে। আর এই যে দেখো এই শিকারাগুলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো, খুব একটা প্রাইস নয়, 100-200 এরকম প্রাইস ছিল। আবার এই ছোটো ছোটো ডায়েরিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো আমার তো একটু খুবই ভালো লেগেছে। আর তোমাদের যে বলছিলাম স্নোফল, এই যে স্নোফল স্টার্ট হয়ে গেছে, আমরা এগুলো দেখতে দেখতে পরে আমরা এখানে বসে কফি এনজয় করছিলাম। একটু পরে স্নোফলটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে, এখন জাস্ট শুরু হয়েছে। আমার পরের দিকে কিছু ক্লিপ আছে যেগুলোতে অনেক সুন্দর করে বোঝা যাচ্ছিল স্নোফল। এখানে আমরা প্রচুর রিলস শর্টস এগুলো করেছিলাম, তোমরা যারা দেখোনি এখনও তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর এছাড়াও তোমরা ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে সেম নামেই পেয়ে যাবে। আমি প্রচুর শর্ট ভিডিও আপলোড করেছি পেহেলগামের এই স্নোফলের, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো স্নোফল এখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে এখানে। আর অনেকে স্নোফলের ভেতরেও থামছিল না, সবাই চলে গিয়েছিল একদম বাইরে, বাট আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম। আসলে আমি ভাবতেই পারিনি যে আমরা স্নোফল পেয়ে যাব। তো অনেকে পায় চন্দনবাড়িতে, বাট আমাদেরটা আনএক্সপেক্টেড ছিল খুবই। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই বেতাব ভ্যালি। আর সত্যি বলতে পেহেলগামের বেস্ট প্লেস আমাকে যদি বলো, আমি কিন্তু বলবো বেতাব ভ্যালি। এত সুন্দর একটা জায়গা, চিন্তার বাইরে। কারণ এখানে মানে তোমাকে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা তো লেগেই যায়। আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। টিকিট প্রাইস ছিল 100 করে, আর বাচ্চাদের টিকিট প্রাইস সম্ভবত 50 ছিল। এখানেও কিন্তু তোমরা লিডার রিভারটা পেয়ে যাবে। আর এই বেতাব ভ্যালির নাম কিন্তু আগে বেতাব ছিল না, এটা 1983-তে যখন বেতাব মুভির শুটিং হয় এখানে সানি দেওলের, তো তারপর থেকেই ওটা এত বেশি হিট হয়ে গেছিলো, তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি, মুভিটার এখানে শুটিং হওয়ার জন্য। এখানে আমরা অনেকটা টাইম ছিলাম। তোমরা জাস্ট দেখো, তোমরা এখানে এত বেশি পিকচার ক্লিক করতে পারবে। তোমরা যারা ছবি তুলতে অনেক পছন্দ করো, তোমাদের কিন্তু বেস্ট প্লেস হবে এই বেতাব ভ্যালি। আর এত বড়, এখানেও তোমরা চাইলে হর্স রাইড করতে পারো, ঘুরে দেখতে পারো। এখানেও অনেকটা টাইম স্পেন্ড করতে পারো, কারণ এখানেও 6 পয়েন্ট আছে, সেগুলো ঘুরে দেখতে চাইলে কিন্তু তোমাদের অনেকটা টাইম হাতে নিয়েই যেতে হবে। আর এই ব্রিজটা হলো এই বেতাব ভ্যালির সব থেকে বেশি কি বলবো অ্যাট্রাকটিভ প্লেস, কারণ এখানে ছবি তোলার জন্য আমাদের রীতিমতো লাইন দিতে হয়েছিল। আর যেহেতু আমরা এখানে গেছিলাম সবার লাস্টে, তো আমরা প্রচুর আর কি ক্রাউডও পেয়েছিলাম। এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করার পর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের রিসর্টে। আমি তোমাদের সাথে আমাদের পেহেলগামের যে সিচন রিসর্ট সেটারও কিছু ক্লিপ শেয়ার করব, কারণ অনেকেই আমাকে মেসেজ করেছে যে পেহেলগামে তোমরা কোথায় ছিলে, সেটার কেন ভিডিও দিচ্ছ না। তো আমার শর্টস আকারে দেওয়া ছিল, তোমরা চাইলে সিচন রিসর্টের একটা শর্টস আছে, দেখে নিতে পারো সার্চ করে আমার চ্যানেলে। আর রিসর্টটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল যে আমি কি বলবো তোমাদের। এটা একদম রোডসের সাথে ছিল আর এক পাহাড়ের ওপরের দিকে, বাট তোমরা কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবে, গাড়ি এখানে পার্ক করার আছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যে অনেক বেশি হাঁটতে হবে বা এরকম কিছু। আর আমাদের কাশ্মীর ট্যুরে আসলে সবগুলো হোটেলই অনেক বেশি ভালো ছিল। আর আমরা কিন্তু ডলফিন ট্রাভেলসের সাথে গিয়েছিলাম। তো তোমরা যারা কাশ্মীর ট্যুরে প্ল্যান করছো, তোমরা কিন্তু দেখতে পারো, আমাদের হানিমুন প্যাকেজ ছিল। তো তোমরা চাইলে কিন্তু ডলফিন ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো, আর কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি তোমাদের দিয়ে দেব। আর এই যে দেখো, আমাদের হোটেলটা কিন্তু একদম নতুন ছিল, ভীষণ সুন্দর কাঠের কাজ। আর সিচন রিসর্টের আরেকটা যেটা বেস্ট পার্ট, ওদের ফুড। ওদের কাশ্মীরে তোমরা সব জায়গায় পেয়ে যাবে যে ওরা সবসময় স্যুপ আগে খায় ডিনারের টাইমে, তো ওদের স্যুপটা জাস্ট বেস্ট ছিল। আর আমার মতো যারা ফিশ লাভার আছো, তারা কিন্তু পুরো কাশ্মীর ট্যুরে কোথাও আমি ফিশ পাইনি, এই শুধুমাত্র এই রিসর্টে পেয়েছিলাম কাশ্মীরের। ওরাই একমাত্র আমি এখানে আর কি ফিশটা খেয়েছিলাম, আর কোথাও ডিনারে ফিশ পাইনি। এটা ছিল ট্রাউট ফিশ।
তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর ভালো থেকো সবাই।